ক্লাস 10 এর এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক একটা, যেটা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের প্রবাহমানতা যে চ্যাপ্টারটা আছে দ্বিতীয় অধ্যায়ে, সেখানে আমরা আলোচনা করব কোষ বিভাজন নিয়ে। আমরা জানি বিভাজন মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া, অর্থাৎ কোষগুলো যখন আলাদা হয়ে যায় তখন সেটাকে বলা হয় কি বিভাজন। অর্থাৎ এক কোষ থেকে, এই যে কোষ আছে এই কোষ থেকে যখন আরেকটা কোষ তৈরি হচ্ছে, জনিত্র কোষ থেকে অর্থাৎ মাতৃকোষ থেকে যখন আলাদা দুটো কোষ তৈরি হয় তখন সেটাকেই বলা হয় বিভাজন অর্থাৎ ডিভিশন। তো আমরা আজকে প্রথম পর্বে শিখবো হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া। এখানে মাধ্যমিকের সিলেবাসে আমাদের তিনটা বিভাজন প্রক্রিয়া আছে কোষ বিভাজনের, একটা হচ্ছে অ্যামাইটোসিস, দ্বিতীয় হচ্ছে মাইটোসিস, আর তৃতীয় হচ্ছে মিওসিস। তো আমরা আজকে অ্যামাইটোসিস প্রক্রিয়া পড়ছি। আমরা ছবিটার দিকে, আমি ছবি অঙ্কন করতে ভালো করে পারি না, তবু ছবিটাকে ভালো করে দেখবো একটু। এখানে দেখি প্রথম যে অংশটা, আমরা জানি নিউক্লিয়াস থাকে ভিতরে, নিউক্লিয়াস ভিতরে থাকে জালিকার মতো অংশ। প্রথম হচ্ছে জনিত্র কোষ, জনিত্র কোষ থেকে দুটো আলাদা কোষ তৈরি হলো, জনিত্র কোষ থেকে দুটো আলাদা কোষ তৈরি হলো। একটা হচ্ছে বাইরের অংশটাকে বলা হয় সাইটোপ্লাজম প্রক্রিয়া, আর ভিতরের অংশটাকে বলা হয় কি নিউক্লিয়াস প্রক্রিয়া। তো আলাদাভাবে হয়ে গেল, এই আলাদাভাবে হওয়ার পর অপত্য কোষ সৃষ্টি করলো, মানে দুটো আলাদা হয়ে গেল বিষয়টা। তাহলে আমরা বলতে পারি না যে জনিত্র কোষ থেকে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস যখন আলাদা হয়ে যায় এবং অপত্য কোষ সৃষ্টি করে, তখন এই পুরো প্রক্রিয়াটাকে কি বলা হয় অ্যামাইটোসিস প্রক্রিয়া। এই অ্যামাইটোসিস প্রক্রিয়ার অপর নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। প্রত্যক্ষ মানে কি, যেহেতু ডাইরেক্ট ঘটে এটা, এই জন্য এটাকে প্রত্যক্ষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। একটু বৈশিষ্ট্যগুলো দেখি। সরলতম প্রক্রিয়া, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসে ঘটে এবং সরাসরি বিভক্ত হয়। তোমাদের অত্যন্ত সুবিধা হবে যে আমরা যদি সংজ্ঞাটাকে এইভাবে বলি যে সরলতম প্রক্রিয়ায় জনিত্রী মাতৃকোষ থেকে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস সরাসরি বিভক্ত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে, তাকেই কি বলা হয় অ্যামাইটোসিস প্রক্রিয়া বলা হয়। যেমন এর গুরুত্ব কি, এটি দ্রুততম কোষ বিভাজন, যেহেতু সরল সেজন্য দ্রুত ঘটে, এটা মানে স্পিডে ঘটে। এটি নিম্ন শ্রেণী জীবদের ক্ষেত্রে দেখা যায়। যেমন নিম্ন শ্রেণী জীব বলতে কি, কার ক্ষেত্রে, ব্যাকটেরিয়া, ছত্রাক, ইস্ট, অ্যামিবা এবং প্যারামিশিয়াম, এই এককোষী যে জীবগুলো আছে এই জীবগুলোর ক্ষেত্রে আমরা অ্যামাইটোসিস প্রক্রিয়া লক্ষ্য করতে পারি। এর পদ্ধতি কি, এর পদ্ধতি, প্রথম পদ্ধতি যদি দেখি আমাদের বইয়ে যেটা আছে সেখানে দেখতে পাবো যে এটি একটি ডাম্বেল আকার ধারণ করে। ডাম্বেল মানে কি আমরা বুঝতেই পারছি যে ডাম্বেল আকার ধারণ করছে, উপরের অংশ নিচের অংশ ডাম্বেল আকার ধারণ করছে। এবং এটি একটি সরলতম কোষ বিভাজন প্রক্রিয়া, যেটা আমরা ইয়েতে দেখেছি, কি বলে সংজ্ঞাতে দেখেছি। এটি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এবং সাইটোপ্লাজম বাইরের অংশটা এবং নিউক্লিয়াস হচ্ছে ভিতরের অংশ। সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস সরাসরি বিভক্ত হয়, এখানে বেমতন্তু গঠিত হয় না, বেমতন্তুগুলো এখানে কখনো স্থান পায় না। এবং নিউক্লিয় পর্দা, এই যে নিউক্লিয় পর্দাগুলো আছে, নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস বিলুপ্ত হয় না। অর্থাৎ এখানেও দেখতে পাচ্ছি নিউক্লিয়াস, এখানেও দেখতে পাচ্ছি নিউক্লিয়াস, এখানেও দেখতে পাচ্ছি নিউক্লিয়াস, এখানেও দেখতে পাচ্ছি, এবং পরের অংশেও আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। অর্থাৎ দেখা যাচ্ছে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসগুলো কখনো বিলুপ্ত হয় না এবং নিম্ন শ্রেণীর জীবদের ক্ষেত্রে ঘটে, এটা তো আমি আগেই বলে দিলাম। আর আমাদের যে অ্যামাইটোসিস প্রক্রিয়া, এটার আবিষ্কর্তা হচ্ছে রিম্যাক। তো তোমরা ভালো করে অবশ্যই স্ক্রিনশট নিয়ে এটাকে ভালো করে করে নিবে, অত্যন্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা আসছি পরের টপিকে, অর্থাৎ পরের টপিক আমাদের অ্যামাইটোসিস, এর পর মিওসিস প্রক্রিয়া বা মাইটোসিস প্রক্রিয়া।